গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে রবিবার, দেখো উঠছি একটু ঘুম থেকে দেরি করে 6:30। স্কুল নাই দেখে একটু দেরি করে উঠছি, এমন শরীরটা ক্লান্ত। তো ভালো লাগতেছে না, কিছু কাপড় চাপড় ধুইলাম। আর আমার এক গুরু আছে, দেহ দিয়ে বয়ে দিছে। পড়াশোনার কথা কইলে তো আর কইয়া লাভই নেই। এদিকতে এদিক এদিকতে এদিক, কেমনে কিতা করণ যা, শুধু এই চিন্তা। পড়াশোনা করে কিতা করবো? পড়াশোনা করে কোনো কাজ হইব? আমার দিকে পড়াশোনা করে কিতা করুম? আমি করছে মানুষের পড়াশোনা করে কিন্তু আজকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কালকে তো বুঝলি যে কেড়ে আমি পড়াশোনা করতাম কো। আমার এমন প্রশ্ন করে আমি কিতা কইতাম কোসে বন্ধুরা, তোমরা তোমরা কমেন্ট করে জানাইও। হের প্রশ্নের উত্তর আমি কিতা দেবো? কয় মানুষে তো পড়াশোনা করে দেখি না কোনো কাজও লাগবে, হে বলে কেউ কাজও লাগতে দেখে না, পড়াশোনা না করলে বলে ভালো। আচ্ছা যাই হোক, হের মাথার ভিতরে কিতা ঢুকছে আমি জানি না। তো তোমরাই আমারে কও, আমি হেরে কিতা বুঝাইতাম। হের পথে একদম ভাল লাগে না। মানে পড়াশোনার কথা কইলই মানে আমার লগে হের শত্রুতা, জানো? মানে আমি বেশি কেসকেসি করি পড়াশোনার লেগে, যে পড়তিব এইটা কর, এইটা এমনি কর এমনি কর, এমনি সবাই বালা। হে হে আমারে মানে শত্রুভাবে পড়াশোনার কথা কইলি। দেখো না, মন দিয়ে খেলা খেলা করতে খেলতেছে। এই যে আমি এত কথা কইতাছি, বিন্দু মাত্র। আর একটা কথা কইতে না, আমি হের একটা কথা কইতাছি আর কি, যে একটু টেনশন তো কর, কালকে পরীক্ষা, তুই একটু টেনশন কর। হ্যাঁ আমারে কি তা কর, টেনশন কইরা এ মানে এখন অব্দি কোনো কাজ সফল হয়েছে না। কো কো আমি আর বাবারে কো না, কথা তো ঠিক আরে কথা তো ঠিক, মানুষও তো পরীক্ষায় একটু পড়াশোনা করতে লাগে না? তো হের কথা শুন না আমার না মুখ বন্ধ হয়ে গেছে, আমি আর কি তা কুম হেরে কো। মানে এটা একটা কথা নেই, হ্যাঁ এই মানে টেনশন করে বলে কোনো কাজ এখন অব্দি সফল হয়েছে না। হ্যাঁ বুদ্ধি দেখছো নি কি তা কয়। আচ্ছা যাই হোক, বইয়ে বইয়ে শুধু গল্পই করতেছে, গল্প করলে তো না, কাজকর্ম করতে হইব। তো দেখি কিতা কিতা করন যায়। কাজটা যদি কইরা সারি তাড়াতাড়ি সাইরা, আবার কালকে তো সোমবার, সোম মঙ্গল বুধ 3 দিন কন্টিনিউ হের পরীক্ষা, মানে গ্যাপ নাই। তো 2 সপ্তাহ, কালকে তো মনে হয় 20 তারিখ, কালকে 20 তারিখ, তারপরে 3 তারিখ পরীক্ষা শেষ হইবা, মানে এই কয়দিনের মধ্যেই তারার পরীক্ষা শেষ হয়ে যাবে গা। তো একদিন মানে 3টা পরীক্ষাত মনে গ্যাপ আছে, আর গ্যাপ নাই। একটা গেছে আর বাকি 9টা ওখানে আছে, কালকা থেকে স্টার্ট হইব আর কি। তো দেখো আমি কিতা কিতা করি এই ক্লান্ত শরীর লইয়া। দেখো বন্ধুরা, আমি এবার আইলাম রান্না করো, কি রান্না করুম সব বাইর করে লইয়া বসি। দেখো আমি বুঝতাম পারতেছি না কিতা করুম। এদিকে তো দেখো ডাইল বসাই দিছি, ভাত হয়ে গেছে গা। আর এদিকে কারকল কাটটা রয়েছি, কারকল ভাজা করুম। আর রাত্রের মাংস আছে, কাল রাত্রে মাংস আনছিল তো মাংস রয়েছে। তো আর কি তা রান্না করুম বুঝা পাইতেছি না। এদিকে আমি ভাত নামে রাখছি, কিছু বাসনও জমা হয়েছে, তো পরে আস্তে আস্তে বাসন দিয়ে দমু। আর এদিকেও দেখো ওই আমার নবাবজাদা অনেক কথার পরে আয়া বইছে, পড়তো বই, ওই দেখো কী করে। মানে আমি বুঝতাম পারি না হে কবে একটু মেচুর হইব, যে না পড়াশোনা কালকে পরীক্ষা একটু পড়াশোনা করতে হইব। তো তোমরা আমার একটা সলিউশন দো, কী করলে হে মানে মন দিয়া পড়বো। হের পড়ার ভিতরে এত বিরক্তি, মানে পড়ার কথা কইলে হে আমারই দেখতে পারে না। আচ্ছা যাই হোক, দেখো জোর করে তো বসাইছি। এদিকে দেখো আমার কর্তা মশাই অন্য ঘুমাইতেছে। বেলা বাজে কয়টা দেখো তোমরা, 8:30। তো 8:30 বাজে এখনও ঘুমাইতেছে, কোন সময় উঠবো আমি এটাও জানি না। ওইটা আজকে আবার রেশনে যাওয়ানোর কথা, কিন্তু ডাক দিছি উঠতেছে না। তো দেখো আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। এবার আমি চুলা টুলা পরিষ্কার করতেছি, টাইলটা একটু মুছতেছি, নাইলে আছে না তেল কেমন আটকাই থাকে রান্না করলে। তো আমি চেষ্টা করি ডেলি পরিষ্কার করানোর লেগা, নাইলে বেশি জমা গেলে তেল তেলে তুলতে মানে কষ্ট হয় আর কি। তো তোমরা কি দিয়ে চুলা পরিষ্কার করো আমি জানি না। আমি প্রত্যেক দিন রান্নার পরে সার্ফ দিয়ে পুরা চুলারে আমি মানে স্নান করাই দিই, পুরা সার্ফ আর জল দিয়ে। তো যাই হোক, মনে করো এটি পরিষ্কার না রাখলে দেখতেও ভালো লাগে না, আর কাজও করতে ভালো লাগে না, পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো রান্নার পরে আমার এই চুলা পরিষ্কার করার একটা অভ্যাস। অনেকে দেখি মানে আজকে রান্না করছি থাক, মানে এমনি একটু মুছা রেখা দেয়, কিন্তু আমার ভালো লাগে না, আমার পরিষ্কার করানো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করতে হচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।